মানুষ প্রকৃতির সবচেয়ে মূল্যবান সৃষ্টি। এই যে আমাদের অবয়ব গঠিত হয়েছে কতগুলি অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয়ে, আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই কোনো না কোনো বিশেষ কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তোমরা যখন আরো উঁচু ক্লাসে যাবে তখন ডারউইনের থিওরি অফ এভলিউশন মানে বিবর্তনবাদ সম্বন্ধে জানতে পারবে। এই চার্লস রবার্ট ডারউইন 1809 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। এই ডারউইন এক জায়গায় বলেছেন জীবের অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ও রূপ সম্পর্কে। যেমন ধরো এই হাত দিয়ে আমরা লিখি, খাই, আরো নানা রকম কাজ করি। এর প্রত্যেকটা বৃদ্ধি বিশেষ কোনো কাজের জন্য। আমরা নাক দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, মুখ দিয়ে খাই, এমনকি ভালোভাবে চিবোনোর জন্য আমাদের দাঁতের গঠনও একটা বিশেষ নিয়মে তৈরি। আচ্ছা, আর একটু সহজভাবে তোমাদের বোঝাই। তোমরা সবাই চোখ বন্ধ করো। এবার তোমরা কি দেখছো? তাহলে তোমরা বুঝতে পারছো এই চোখের দৃষ্টি যদি আমাদের না থাকতো তাহলে পৃথিবীর সৌন্দর্যই আমরা উপভোগ করতে পারতাম না, কেউ কাউকে চিনতে পারতাম না, জীবনের রূপ রস রং থেকে আমরা বঞ্চিত হতাম। মা, তোমার লেগেছে? মা না না, কিচ্ছু হয়নি। এই তো লেগেছে, রক্ত। মা তুমি এসো, তুমি বসো। মা তুমি বসো, আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। না, তুই অত অস্থির হোস না। হ্যাঁ রে, অমল কোথায় রে? এই যে আমি। মা, হ্যাঁ রে বিমল, তোদের ছোট ভাইকে কিরম দেখতে হয়েছে রে? খুব সুন্দর হয়েছে মা, একদম তোমার মতো। আমার বড় দেখতে ইচ্ছে করে গো। অমল জন্মাবার সাথে সাথেই অন্ধ হয়ে গেলাম। যদি একবার চোখের দেখা দেখতে পেতাম। আমি বুঝি তোমার অবস্থা। জানো, আমি অনেক জায়গায় চিঠি দিয়েছি, যদি অপারেশন করে অন্তত আমার একটা চোখ তোমাকে দেওয়া যায়। কি বলছো কি তুমি? তোমার একটা চোখ উপরে তুমি আমাকে দেবে? অমন দৃষ্টি আমার চাই না গো, অমন দৃষ্টি আমার চাই না। কিন্নি, তাও তো হবার জো নেই। আমার চোখের অবস্থা দিন দিন খারাপ হয়ে আসছে। আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। কিরে, কিছু বলবি? আচ্ছা বাবা, আমার চোখ দুটো মাকে দিলে মা দেখতে পাবে? বিমল, আমি আমার চোখ দুটো মাকে দিতে চাই বাবা। বিমল, তোমার সামনে এখন বিরাট ভবিষ্যৎ পড়ে আছে বাবা। অন্ধত্বের সমস্যা তো বহু কালের। তোমার মায়ের চোখ দিয়ে তো তার মিটবে না। তার চেয়ে তুমি বড় হয়ে এই সমস্যার একটা সমাধান অন্তত পৃথিবীর এক প্রান্ত হলেও করবার চেষ্টা করো বাবা। আমি কলকাতার সাথে যোগাযোগ করেছি। ওরা বলেছে হয়তো একটা ব্যবস্থা হতে পারে। তুমি কলকাতা গিয়েছিলে বাবা? হ্যাঁ, আবারও যেতে হবে। বিমল, এবারে তোর মাকেও নিয়ে যাব। অনেক কষ্টে টাকা পয়সা জোগাড় করেছি। দেখি
যদি কোনো একটা ব্যবস্থা হয়। এসো। থাক থাক, ভালোভাবে কাজটা মিটে গেলেই আমরা কলকাতা থেকে চলে আসব। তুই ভাই দুটোকে একটু দেখিস বাবা। ভালোভাবে থাকিস বাবা, ভালোভাবে থাকিস। অমল, অমল কমল কই? কই ওরা? কোথায়? অমল, মা তুমি কাঁদছো মা? বাবা, তোমাদের ছেড়ে যে কখনো কোথাও থাকিনি। মা বাবা, এসো। তোমার চরণ পাবো বলে মনে বড় আশা ছিল। ও দয়াল, তোমার চরণ পাবো বলে মনে বড় আশা ছিল। আশা নদীর কূলে বসে আশায় আশায় জনম গেল। আশা নদীর কূলে বসে আশায় আশায় জনম গেল। ও তোমার চরণ পাবো বলে মনে বড় আশা ছিল। ও তোমার চরণ পাবো বলে মনে বড় আশা ছিল। মনে বড় আশা ছিল।
এই যে তুমি কি হনুমান লাফিয়ে বাসে উঠলে যে? আগে মরার শখ হয়েছে বুঝি? না, মানে আমি আসতে বাসটা ছেড়ে দিল তো তাই। কি ভাতা দিব্যি দিয়ে বলেছে যে এইটা ছাড়া আর কোনো বাস নেই? তুমি মনে তো চুকেই গেল, কিন্তু বাপ মার কোল চিনে করার জন্য যে খালি হয়ে যাবে সেটা হুঁশ আছে? চত্বর সব। যাচ্ছ কোথায়? কলকাতায়। সিনেমা দেখতে? তাহলে চাকরির খোঁজে। চাকরি খুঁজে কেন? বাপ মা দাঁড়িয়ে দিয়েছে? না, তাহলে কি? আমার তো বাবা মা নেই, ছোট দুটো ভাই আছে। আমি চাকরি না করলে ওদেরকে খাওয়াবে বলুন? ও, তাও তো নাববার সময় হলো ভাই। আমি তাই চলি। শোনো, এই বাজারই আমার দোকান, 55 হুঁশিয়ারি। সময় পেলে এসো, কেমন? আচ্ছা। আমি চলি। এক, দুই, তিন, চার, পাঁচ, কই রে মা? ছয়, হলো? সাত, দে তাড়াতাড়ি ভাত দে, আট, দেরি হয়ে যাচ্ছে। দশ, উফ, 11, আহ, 12, 13, জল দে। 14, 15, 16, কোথায় এই বয়সে পড়াশোনা করবি? কেন হাঁড়ি ঢেলতে হচ্ছে? আর তোর বাপ মাকে বলিয়ে দিয়ে যাই, একেবারে দায়িত্ব জ্ঞানীন। দুজন মিলে হাত ধরে তুই ড্যাং ড্যাং করে জন্মের মধ্যে চলে গেল। আরে এই মুক্ত, তুই ল্যাপ খাচ্ছে, তুই ল্যাপ খাচ্ছে। এদিকে আয়, দিদিকে একটু সাহায্য কর। তার না খেলা 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 খেলা। আহ, দিলে তো আমার গরমটাকে গন্ডগোল করে। আমি পারবো না তোমাদের ছাই পাশ কাজ করতে। সারাদিন খালি এটা করো সেটা করো ওটা করো, এক ঘর থেকে চলতে পারি। এই, তুই আবার কি কাজ করলি রে? বাহ, দিদিকে তখন জল এনে দিলাম না। একেবারে কিতাত্ত করে দিয়েছে। তোমারই বাবা তারা কি রে বাপু? হ্যাঁ, দেখলি দেখলি? আহ, মুক্ত। শুনলি, ওকে আমার কাজের কৈফিয়ত দিতে হবে। আচ্ছা মিষ্টি মামা, কি মা? কদিন ধরে আমিও দেখছি তুমি বেরোনোর জন্য খুব তাড়া করো। কই, আগে তো করতে না? তুমি যখন কৈফিয়ত চাইছো তখন দিতেই হবে মা। এ নাও জল। পাও। এটা বাপ মামার ছেলের সঙ্গে বাসে আলাপ হলো, কলকাতা চাকরি খুঁজতে যাচ্ছে। কি জানি, এত বড় কলকাতা শহর, চাকরি পাওয়া। হ্যাঁ, তুমি যে বাড়ির চলে না এমনই, আমি এর কথাই বলছিল। এসো ভেতরে এসো। আপনার দোকান থেকে খোঁজ নিয়ে এখানে এলাম। আচ্ছা, আপনার দোকানে কোনো কাজ হয় না? জানেন, বাড়িতে না ভাই দুটো খিদের জ্বালায় কেবল কাঁদে। দিন না যে কোনো একটা কাজ। কাজ চাইলে তো কাজ পাওয়া যায় না বাবা। তাহলে কি হবে? একটা কিছু হতে হবে। এই মণিমা, এক কাজ করতো, এক বান্ডিল ধুতি, এক বান্ডিল লুঙ্গি, এক বান্ডিল গামছা এখানে নিয়ে আয়। দেরি হয়ে যাচ্ছে, আর মায়। না বাবা, লুঙ্গি, ধুতি, গামছা, দাম সব ফেলা আছে। বিক্রি বাটা হয়ে গেলে তোমার লাভের ব্যাপারটা বুঝে নেবে। কিন্তু এগুলো কেনার পয়সা যে আমার নেই। দরকার নেই, দরকার নেই। তবে হ্যাঁ, প্রথম ব্যবসা করতে যাচ্ছ, বেশ খেলিয়ে ব্যবসা করবে, কেমন? ঘটনাটা আগে বুঝে নেবে, তারপর মালটা দেবে। ঠিক আছে, আমি চলি মা। আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে। শোনো, একটু দাঁড়াও। এতে কিছু খাবার আছে, রাস্তায় খেও। এই নাও।
দেখুন, আর 5টা দেখুন আপনি। না না, এই শাড়িটাই আমার পছন্দ। কত দাম? 250। ও বাবা, এত টাকা! একটু কমানো যায় না? আমাদের দোকানে আমরা দরদস্ত করি না। আসবেন? না না, তা বলছি না। আমি তো আর চললেন কোথায়? হলো না দাদা, সাত ছিল, সাত দেখো হলো না। বসুন বসুন। তা আপনি কত দিতে পারবেন? 200 টাকা। হরিদা, কাপড়টা দিয়ে দাও। আপনি 210 টাকা দেবেন। মনি, পরিয়ে দাও। সেই দুঃস্বপ্নের দিনটা প্রত্যেক বছর ফিরে ফিরে আসে। আর এই দিনটাতে আমি আমার বাবা মার চোখে জল দেখতে পাই মনি। সেই চোখের জল আজও আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। তাদের সেই স্বপ্ন আমার ভেতরে আগুনের মতো জ্বলছে। মা বাবার আশীর্বাদের চেয়ে বড় পৃথিবীতে আর কিছুই নেই। দেখো, তোমার স্বপ্ন একদিন সফল হবেই। তুমি তোমার কাজ করো, সংসার নিয়ে কিচ্ছু ভেবো না। সংসারের জন্য আমি তো আছি। বৌদি, ও বৌদি, আরে কিছু খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। দিচ্ছি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। কিন্তু খাওয়া দাওয়া সেরে তোমাকে একবার মামার কাছে যেতে হবে কমল। কেন বৌদি? মুক্তোর জন্য পুজোর দুটো শাড়ি কিনেছি, দিয়ে আসবে। দাদাকে পাঠাও না বৌদি। তোমার দাদার কি আর সময় আছে ভাই? সারাদিন তো তার কাজ। এই তো এক্ষুনি চলে যেতে হবে কলকাতায়, চোখের হাসপাতালের ব্যাপারে ডাক্তারদের সঙ্গে কথা বলতে। মেজা, কি তো সাইকেলটা একটু দে না, বেরোবো। জানিয়ে যা। ছোট মা, তুমি মামাকে কি পাঠাবে বলেছিলে, আমায় দিতে পারো। আমি তো ওইদিকেই যাবো। হ্যাঁ, তোমার গিয়ে কাজ নেই, আমি বরঞ্চ গিয়ে দিয়ে আসবো। তুমি আবার কষ্ট করতে যাবে কেন? আমার সাইকেল আছে, আমি যাবো আর আসবো। তোমার নন্দী কাজের না হতে পারে, কিন্তু ভেঙ্গি তো আছে। ঠিক আছে, যাওয়ার সময় নিয়ে যাস। এ কি, তুমি এখনই বেরোচ্ছ? হ্যাঁ, তুমি তো জানো কলকাতা কয়েকজন ডাক্তারের সঙ্গে আমার জরুরি মিটিং আছে। আর তাছাড়া বাবার কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম, মায়ের দুঃখ ঘোচাবার আমি চেষ্টা করবই। আমার বাবা মায়ের দুঃখ আমি বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। অন্ধ মায়ের মুখখানা সবসময় আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। যতক্ষণ না একজন মানুষের দৃষ্টি আমি ফিরিয়ে দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না।
তুমি এত কাজ করো, সংসার নিয়ে এত চিন্তা করো, আর আমি তোমার কোনো কাজই লাগতে পারি না। না না না, তুমি তো আমার সব কাজেই আছো, হয়তো বুঝতে পারো না। যাই। যাই না, বলো আসি। আচ্ছা আসি। अमल 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 साला दु पेगे यही तीन पेगे केटे जाबे हाँ हाँ केटे जाबे हाँ हाँ हाँ